হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আর এটা হলো একদম খুবই লোভনীয় আর ইয়ামি একটা রেসিপি। আমরা যে কোনো উৎসবে, আয়োজনে এবং হলো যে কোনো ছুটির দিনেও কিন্তু এইরকমভাবে একটা বিরিয়ানি রান্না করে খাই। তো আজকে সাধারণ বিরিয়ানি নয়, আজকে আমি হলো ইন্ডিয়ান স্টাইলে একটা হলো দম বিরিয়ানির রেসিপি করে দেখাবো। আর এটা খেতে কিন্তু সেই রকম স্বাদ, আঙ্গুল চেটে খাবার মতো একটা রেসিপি। আপনার বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আজকে যদি ছুটির দিন হয়ে থাকে কিংবা আজকে যদি কোনো উৎসব হয়ে থাকে, তবে এভাবে চিকেনের একটা দম বিরিয়ানি বানিয়ে নিয়ে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিন। সবাই পছন্দ করবে এবং আপনারও অনেক ভালো লাগবে। তাহলে চলুন চিকেন দম বিরিয়ানি কিভাবে বানাবো সেটাই দেখে নিই। রেসিপিটা করার জন্য অনেকগুলো হলো বেরেস্তা লাগবে। তো আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ আর কি এক বাটি পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে প্রথমে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিব। যখন এটা সুন্দর হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এটার হলো আঁচ একদম লো আঁচে করে দিব। আর এই বেরেস্তাটা ভাজার সময় কিন্তু একদম বসে থাকা যাবে না, বারবার নাড়তে হবে আর চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। তো বেরেস্তাটা একদম খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন হলো বেরেস্তাটা উঠিয়ে নিলাম, নিয়ে একটা প্লেটে ছড়িয়ে দিয়ে সাইডে রেখে দিব। বেরেস্তাটা ভেজে নিয়ে সাইডে রেখে দিলাম। আর এখানে আমি একটা ব্রয়লার মুরগির অর্ধেকটা চিকেন নিয়ে নিয়েছি। আর হলো এগুলো আমি একটু বড় বড় পিস করে নিয়েছি, যেমন হলো রোস্টের পিস হয় ঠিক এরকম টাইপের। তারপর আমি হলো এটা কিছুই করব না, এটা চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর হলো যে তেলের মধ্যে আমি বেরেস্তা ভেজে নিলাম ঠিক সেই তেলের মধ্যে এই চিকেনগুলোকে দিয়ে দিলাম। তো যতগুলো চিকেন এখানে জায়গা হয়েছে আমি ছড়িয়ে দিয়ে দিয়েছি। এরপর এটা দিয়ে এক পিসটা ভাজার জন্য অপেক্ষা করব। আর এটা একটু ঢেকে দিব যেন এটা তেল ছিটে এসে আমার গায়ে না পড়ে। তো আমি রান্না করতে গেলে অনেক তেল ছিটে ছিটে এসে আমার হাতে, মুখে, গলায় ছড়িয়ে পড়ে। আর এখান থেকে অনেক হলো কালো কালো দাগ হয়ে যায় হাতটাতে। তো একটু সাবধানে যদি ভাজা যায় তাহলে পারে কিন্তু এই যে তেলটা ছিটে আর আসে না। তো এই চিকেনগুলো এক পিসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে দিয়ে আবার অপর পিসটাও কিন্তু সুন্দর কালার করে ভেজে নিব। আর হলো চিকেনগুলো একটু হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না শক্ত করে। তো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিলাম, নিয়ে সাইডে রেখে দিলাম। আর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর যে তেলে আমি হলো বেরেস্তা এবং চিকেন ভেজে নিয়েছিলাম এই তেল থেকে কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখানে আমি 3টা এলাচ, 2টা তেজপাতা, 2টা দারুচিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভাজবো। এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। একটু হালকা এরকম একটা কালার চলে আসলে এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি মশলাটা একটু বেশি করে দিয়েছি যেহেতু এটার সাথে পোলাওয়ের চাউল যাবে সেই জন্য। তারপর নেড়ে চেড়ে এটা ভেজে নিলাম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো আদা রসুন বাটাটা একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়োটা একটু কম দিতে হবে। তারপর দিয়ে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। মশলাটা যতটা সুন্দর করে কষাবেন, যতটা সময় নিয়ে কষাবেন, আপনার হলো রেসিপিটা ততই টেস্টি হবে। তারপর দেখতেই পাচ্ছেন এটা কষাতে কষাতে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যখন এরকম তেল ছেড়ে আসলো তখন আমি এখানে 1 কাপ হলো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে নেড়ে চেড়ে কষাতে হবে। আর টক দই দেওয়ার পর চুলার আঁচ একদম লো আঁচে রেখে কষাতে হবে, না হলে টক দইটা হলো ছানা কেটে যাবে বা ছাড়া ছাড়া হয়ে যাবে। তারপর এটা কষিয়ে নিয়ে লো আছে এখানে হলো কয়টা হলো লং দিয়ে দিলাম আর কয়টা গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে এটাকে কিছু সময় কষিয়ে নিলাম। মাংসটা দিয়ে কিছু সময় কষিয়ে নিলাম। আর মাংসটা দেওয়ার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা, তো মনে কিছু নেবেন না। তারপর এটা দিয়ে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিয়ে এখানে আমি কিছুটা বেরেস্তা এরপরে ছড়িয়ে দিলাম। আর হলো এখানে আমি 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপর হলো নেড়েচেড়ে এটাকে
সুন্দর করে কষিয়ে নিলাম। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কষানো হয়ে গেলে। এখানে পানি দেওয়ার ভিডিওটাও হলো স্কিপ হয়ে গেছে, তাড়াহুড়ো করে ভিডিওটা বানাচ্ছিলাম, সেই জন্য অনেক কিছু স্কিপ হয়ে গেছে, তো আপনারা মনে কিছু নিয়েন না। তারপর এটাকে নেড়েচেড়ে কিছু সময় রান্না করে নিলাম। আর রান্না করে এটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডের চুলায় বসিয়ে দিলাম। এটা হতে থাক। আর এইদিকে আমি চুলায় একটা বড় পাতিলা বসিয়ে দিলাম। আর এখানে অনেকটা বেশি করে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, সেগুলো এখানে দিয়ে দিলাম। তো এই গরম মশলার মধ্যে ছিল শাহি জিরা, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জয়িত্রী। তারপর এখানে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর এগুলো দিয়ে একদম নেড়েচেড়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। একদম ভালো মতো ফুটে পানিটার মধ্যে ফ্লেভার চলে আসলে গোটা মশলাগুলো যতটা তোলা যায় উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এটা ফেলে দিলাম। তারপর এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর এই পানিটা ভালো মতো বলক চলে আসলে এখানে আমি 1.5 কেজি বা 750 গ্রাম পোলাও চাউল দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এটাকে বয়েল করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা একদম 60% বা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা হলো ভাতগুলো উঠিয়ে নিব, নিয়ে একটা ঝাঁকাতে করে ছড়িয়ে দিয়ে রাখবো যেন এটার পানিটা ঝরে যায়। পাতিলায় আমি হলো দম বিরিয়ানিটা রান্না করব, সেই বড় একটা পাতিলা নিয়ে নিয়েছি। আর এই পাতিলার মধ্যে আমি চিকেনটা যে রান্না করে নিয়েছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিয়েছি। দেখুন চিকেনটা খুব সুন্দর কালার চলে এসেছে, রান্নাও হয়ে গেছে। আর চিকেনটা বেশি সিদ্ধ করা যাবে না, যেহেতু আবার এটা দমে সিদ্ধ হবে। তারপর এই চিকেনটা দিয়ে তারপর এখানে আমি হলো ওপর থেকে যে পোলাওয়ের চাউলটা সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু গোলাপ জল, একটু কেওড়ার জল, আর কিছুটা বেরেস্তা ও কয়েকটা কাঁচামরিচ। আর আপনার কাছে যদি ধনেপাতা ও পুদিনা পাতা থাকে তাহলে অবশ্যই দিবেন। আমার কাছে ধনেপাতা ছিল, সেটা শুধু দিয়ে দিলাম। ওপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আর 2 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এগুলো দমে দিব। তো নিচে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। আর রাইসের ডিশটা এটার উপর বসিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একদম ঘড়ি ধরে হাই হিটে 10 মিনিট রান্না করব। এরপর চুলাটা একদম লো আঁচ করে দিব। দিয়ে একদম 30 থেকে 40 মিনিট এটাকে দমে রেখে দিব। 40 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত ইয়ামি একটা দম বিরিয়ানি রেডি হয়ে গেছে। এত সুন্দর একটা ফ্লেভার আসছে, এটার ফ্লেভারেই কিন্তু আমার বাসাটা একদম মোমো করছে। তারপর এটাকে আমি নামিয়ে নিয়ে কি করলাম, খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে দেখুন একটা সুন্দর কালার চলে এসেছে। আর দম বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা না মিশিয়েও কিন্তু কাচ্চির মতো করে একটু একটু করে তুলে পরিবেশন করতে পারেন। তা আমি সব একসাথে মিশিয়ে দিলাম। দিয়ে এখান থেকেই তুলে তুলে সবাই খাবে। কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আর এটা একটা প্লেটে আমি এটা সার্ভ করে দিলাম। দেখুন এটা রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আর চিকেনগুলো আস্ত আস্ত আছে, এগুলো গলে যায় নাই। তো বন্ধুরা আপনারা অবশ্যই যে কোনো সময় যে কোনো দিন এভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করে বাচ্চা পরিবারের সবাই মিলে খেতে পারেন। একবার ট্রাই করে দেখতে পারেন এটা কেমন লাগে। আশা করছি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।